ওই হারামি, কই তুই? বিছানায়। কুত্তা, এখনো ঘুম থেকে উঠিসনি? তোকে না কালকে বললাম আমার সাথে একটু শপিং এ যাবে। তুই একটু আগে কুত্তা বলছিস না? এখন কোনো একটা কুত্তাকে নিয়ে শপিংয়ে যা। ওই আয় না রে তাড়াতাড়ি। ইস, এভাবে বলিস না। মনে হয় কোনো ছাগল ম্যামা করে কাঁদতেছে। কি বললি তুই? না, কিছু না। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি এক্ষুনি তোর বাসার নিচে অপেক্ষা করছি। না আসলে কিন্তু তোর বাসায় ঢুকবো। আর জানিস তো বাসায় গেলে কি বলবো আমি? ওই না না, আমি এখনই রেডি হচ্ছি। এই তো, গুড বয়। এই বলে অহনা ফোন রেখে দিল। ওহ, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি। আমি তানভীর, আর ও আমার একমাত্র বন্ধু অহনা। আমরা দুজনেই অনার্স 3য় বর্ষের স্টুডেন্ট। অহনা খুব জ্বালায় আমাকে। এই তো দেখেন না, ও শপিংয়ে যাবে, আর তার জন্য সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিল। আসলে আমি ইচ্ছা করেই ওর সাথে এমন করলাম, যাতে আমাকে শপিংয়ে যেতে না হয়। কারণ মেয়েরা তো শপিংয়ে যায় না, যাই দোকানে থাকা লোকজনের মাথা নষ্ট করতে। আর সাথে যে যাই তারও 12টা বাজে, আমারও তাই। কিন্তু ওই হারামিটা আমাকে কখনোই ছাড়বে না। এখন যদি না যাই তাহলে সোজা বাসায় চলে আসবে, আর এসেই আমার আম্মুকে বলবে, শাশুড়ি আম্মা কেমন আছেন, আমি আপনার ছেলের বউ হই। এই সময় আমাকে এইভাবে ফাঁসালে আমার পিঠ আর আস্ত থাকবে না। তাই তার কথাই রাজি হতে বাধ্য হলাম। কিছুক্ষণ পর অহনাব আবার আমাকে ফোন দিল। ওই কই তুই? এই তো শুয়ে আছি। দাঁড়া, আমি আসতেছি। ওই না, আমি 2 মিনিটের মধ্যেই বের হচ্ছি। ওকে। এরপর আমি কোনো মতো টি শার্ট আর জিন্স পরে এক হাতে ব্রাশ আর এক হাতে পানির বোতল নিয়ে বের হয়ে গেলাম। তুই এখনো ফ্রেশ হসনি? তুই কি হতে দিলি আমাকে? তোকে কখন ফোন দিছি? সেই কখন দিছিস? তখন তো আমি ঘুমাইছিলাম। পরে আমাকে আর ফোন দিলি না কেন? আমার ঠেকা পড়ছে এত ফোন দেওয়ার। ও মা, তাই? চুপচাপ ব্রাশ করে নে, তারপর কথা বল। তোর মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এরপর আমি ব্রাশ কমপ্লিট করে কুলি করে মুখটা ধুয়ে নিলাম। ওই টিস্যু দে, আমি মুখটা মুছে নেই। নাই আমার কাছে। দিবি নাকি তোর ওড়না দিয়ে মুছবো? দাঁড়া দিচ্ছি, এই নে। গুড গার্ল। ফোনে নেট চালু ছিল, আমি সেটা বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আমার মোবাইলে টং করে একটা শব্দ হলো। কেউ হয়তো SMS দিয়েছে। ওই, তোর ফোনে কিসের শব্দ হলো? কই না তো। ফোন বাহির কর, দেখি তো তোকে কে SMS করছে। কে আবার SMS করবে? কেউ না। তুই ফোন দিবি নাকি? দিচ্ছি, এই নে দেখ। আমি মনে মনে ভাবলাম, কোনো মেয়ের SMS যেন না হয়, তাহলে আজকে আমার খবর আছে। ওই নীলপরীকে? হবে হয়তো কোনো ছেলের আইডি। কুত্তা, পরি ছেলে হয় না। আমাকে কি তুই ছাগল পাইছিস? আরে আমি সত্যি মেয়েটাকে চিনি না। তোকে না চিনলে তোকে SMS দেয় কেন? ও, আমি যাতে না দেখতে পারি তাই আগের SMS গুলা ডিলিট করে দিয়েছিস, তাই না? সত্যি আমি মেয়েটাকে চিনি না, আর কখনো কথাও বলিনি ওর সাথে। আসলেই আমি সত্যি এই মেয়েকে চিনি না। ওহ, বুঝতে পারছি। কি? আমি তোকে খুব বিরক্ত করি, তাই না? ঠিক আছে, আমার সাথে আর আসতে হবে না তোকে। আরে কি বলিস এসব? কি থেকে কি বলিস তুই? ওহ, বিরক্ত হচ্ছিস তাই না? এই, মন খারাপ করছিস কেন? আমি সত্যিই মেয়েকে চিনি না। বিশ্বাস না হলে দেখ আমার ফোনে কোনো মেয়ের কনভারসেশন আসে কিনা। থাক, তোর ফোন এভাবে চেক করা আমার উচিত হয়নি, সরি। এইবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে না। ওহ আচ্ছা, মামা রিক্সা ঘোরান তো। রিক্সা কেন ঘোরাবে? এমনি আমার ভালো লাগছে না তাই। হাই আল্লাহ, আমাকে উঠাই নাও না কেন? আমি সত্যি ওই মেয়েকে চিনি না। আমি কি তোকে কিছু বলছি? তোর যার সাথে ইচ্ছা তার সাথে কথা বল, আমি বারণ করার কে? হাই রে, তুই ব্যাপারটা কই থেকে কই নিয়ে যাচ্ছিস? সরি, আমার ভালো লাগছে না, তুই বাসায় চলে যা। দেখ, এমন করলে কিন্তু। কি করবি, ছেড়ে চলে যাবি? না, তোর মাথা ফাটাই দিব। এখন তো ফাটাবি, কারণ এখন তো তোর অন্য কেউ আছে। আমার আর কি দরকার?
আমি মরলেই তো তুই বাঁচিস। হ, বলছে তোরে, তুই মরে যাওয়ার পর পেতনি হয়ে আমার ঘাড়ে চড়বি, এর চেয়ে মানুষ হয়েই থাক। তোর ঘাড় মটকাবো না, তোকে যেই মেয়েগুলো এসএমএস করে তাদের ঘাড় মটকাবো। আইসক্রিম খাবি? খুব ভালোই বুঝিস তাই না আমার রাগ কিভাবে ভাঙাতে হয়। যা নিয়ে আয়। আনছি। এরপর আমি আইসক্রিম আর কিছু চকলেট নিয়ে আসলাম। এই নে। থ্যাংক ইউ। হয়েছে, থাক, আর ন্যাকামি করতে হবে না। একটু করি। না, একটুও না। একটু করি, এই যে এতটুকু করব। না, একটুও না। একটু করি না। বেশি কথা বললে কিন্তু আমি তোর নাকে এবার ঘুষি মারবো। তুই ঘুষি মারবি আর আমি চেয়ে থাকবো তাই না? তারপর সিগনালে আমি আর অহনা রিকশায় বসে আছি, এমন সময় একটা পিচ্চি মেয়ে আমাদের কাছে আসলো। আফা 2টা টাকা দেন না, সকাল থেকে কিচ্ছু খাই নাই। কি বলিস, তা খাস নাই কেন? টেয়া নাই, খামু কি তাই। এই তানভীর, নাম তো, চল আমাদের সাথে। কোনে যাইমু আফা? আরে আয় আগে। এরপর আমি, অহনা আর সেই মেয়ে সহ একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এরপর আমরা একটা টেবিলে গিয়ে বসলাম। এই মেয়ে, তা তোর নাম কি? আমার নাম পিয়া। বাহ, খুব মিষ্টি নাম তো। তা কি খাবি বল? আফা ভাত আর ডাইল খাইমু, এইটা হইলেই চলবো। এই কথা শুনে অহনার একটু হাসি পেল। এরপর অহনা কয়েকটা খাবারের অর্ডার দিল। আচ্ছা, তোর বাসায় কে কে আছে? আমি, মা আর 2 বছরের ছোট ভাই আছে। মাটার একটু অসুখ হইছে, তাই ভিক্ষা করবার বাইর হইছি। আর তোর বাবা কোথায়? আমাগো বাপে আমাগো ফালাই থুইয়া চইলা গেছে। এই কথা শুনে অহনা তার বাবাকে কয়েকটা গালি দিল, কাছে পেলে হয়তো কয়েকটা পিটানিও দিত। এরপর খাবার চলে আসলো, আমরা 3জন মিলে খেয়ে নিলাম। এরপর অহনা বলল, কিরে, তোর জামাটা তো ছিঁড়ে গেছে। গেলে আর কি করমু, নতুন জামা কই থেকে পামু। আচ্ছা, খাওয়া শেষ করে আমার সাথে চল। কই যামু আফা? আগে খাওয়া শেষ কর, তারপর বলছি। আফা খাওনটি খুব মজা হয়েছে, আমি এর আগে এইরকম খাওয়ান কোনো দিনও খাই নাই আফা। আর কথা বলতে হবে না, চুপ করে খা। এরপর অহনা প্রিয়ার মা আর ছোট ভাইয়ের জন্য কিছু খাবার কিনে দিল, আর কিছু জামাও কিনে দিল, সাথে কিছু টাকা দিয়ে দিল, আর শেষে মেয়েটির মাথায় হাত বুলিয়ে বিদায় দিয়ে দিল। অহনার এই গুণটা আমার খুব ভালো লাগে। আসলে বলতে গেলে আমি অহনাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কখনো বলার সাহস হয়নি, যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় তাই। কিন্তু আমি ওর প্রতি একটা জিনিস লক্ষ্য করতাম, যখন আমি ওর সাথে প্রথম বন্ধুত্ব করি তখন আমি মাঝে মাঝে মেয়েদের সাথে একটু আধটু কথা বলতাম, কিন্তু ধীরে ধীরে কী যে হলো, অহনা এখন কোনো মেয়ের সাথে তো কথা বলা তো দূরের কথা, তাকাতেই দেয় না। তবে অহনার কাজকর্ম দেখে মনে হয় সেও আমাকে ভালোবাসে, কিন্তু তারপরও আমার বলার সাহস হয়ে ওঠেনি। তারপর রাতে অহনা আবার আমাকে ফোন দিল। কিরে, কি করিস? কিছু না, এমনি শুয়ে আছি। তুই কি করছিস? এই তো তোকে ফোন দিলাম, আর কিছু না। ও আচ্ছা। তোর কি মন খারাপ? কই না তো। আমাকে মিথ্যা বলছিস কেন? আরে না। বলবি কিনা বল। কি? তোর কেন মন খারাপ সেইটা। তোকে দেখতে ইচ্ছে করছিল তো, তাই। ও মা, তাই? ওই, আমি কি তোর বউ নাকি যে আমাকে না দেখতে পেরে তোর মন খারাপ হচ্ছে? কেন, বউ হলে কোনো সমস্যা আছে নাকি? আমার বয়ে গেছে তোর মতো কুত্তার বউ হতে। হয়েছে, থাক। হ। আচ্ছা, একটা কথা বলি। কি? আমার সাথে অন্য মেয়ে কথা বললে তুই সহ্য করতে পারিস না কেন? কাল দেখা কর, তখন বলবো। ঠিক আছে। রাতে খেয়েছিস? না, তুই খেয়েছিস? কি বলিস, এখনো না খেয়ে আছিস? কয়টা বাজে? আজ আর খাবো না, খেতে ইচ্ছে করছে না। চুপ, যা খেয়ে আয় এখনই। আজ জোর করিস না প্লিজ। তুই খেতে যাবি নাকি? আচ্ছা থাক।
অহনা আর কিছু না বলে ফোনটা কেটে দিল। বুঝেছি খুব রাগ করেছে সে, তাই আমি অহনাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করতেছে না। কয়েকবার ফোন দেওয়ার পর সে রিসিভ করলো। ওই ফোন দিছিস কেন? এত রাগ করিস কেন? তুই ফোন রাখ, আমাকে ফোন দিবি না আর। আচ্ছা ঠিক আছে, আমি খাবো, তাও রাগ করিস না। এই তো গুড বয়, কে ফোন দিবি কেমন? ঠিক আছে। তারপর আমি খাওয়া দাওয়া করে অহনাকে ফোন দিলাম, কিন্তু অহনা ফোন রিসিভ করলো না। মনে হয় অহনা ঘুমিয়ে গেছে, তাই আমিও শুয়ে পড়লাম। রাত 2টার দিকে দেখি ফোন বাজতেছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। ভাবছি ফোন রিসিভ করে ইচ্ছামতো বকা দিব, কিন্তু ফোনের দিকে তাকিয়ে দেখি অহনা। তারপর আমি ঘুম ঘুম চোখে, কী রে এত রাতে ফোন দিলি কেন? ঘুমিয়ে পড়েছিস নাকি? কই না তো, তোকে সাথে নিয়ে ডান্স করতেছি। এত রাতে ঘুমাবো না তো কি করব? শোন না, তোকে একটা কথা বলার জন্য ফোন দিছি। কালকেও তো বলতে পারতি নাকি? না, আমাকে এক্ষুনি বলা লাগবে। যেহেতু ঘুমের 12টা বাজায় দিছিস, ঠিক আছে, কি বলবি বল। জানিস, আমি একটা খুব মজার স্বপ্ন দেখেছি, কিন্তু তোকে না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না। ওই হারামি, তোর খবর আছে। এই স্বপ্নের কথা বলার জন্য তুই আমার ঘুমটা ভাঙালি? আরে শোন না, বল। আমি স্বপ্নে দেখলাম যে তুই আমাকে প্রপোজ করতে আসছিস, এবং প্রপোজ করার জন্য আমার জন্য অনেকগুলো ফুল আর চকলেট নিয়ে এসেছিস। তারপর আমার কাছে এসে বললি যে তোকে একটা কথা বলবো। আমি বললাম বল। তখন তুই আমাকে বললি, কথাটা শোনার পর আমাকে পিটুনি দিবি না তো? আমি বললাম আগে বল না। তখন তুই আমাকে আই লাভ ইউ বলে দিলি এক দৌড়। তারপর তুই কি করলি? তারপর তোকে কত ডাকলাম, কিন্তু তুই তো আমার কথা শুনলিই না। তুই তো ভয়ে দৌড়াতেই থাকলি। এবার মনে মনে ভেবে নিলাম, যা হবার হবে। কাল এই স্বপ্ন আমি সত্যি করেই ছাড়ব, এতে যা হবার হবে। শোন না, বল। কাল বিকালে একটু লেকের পাড়ে দেখা করবি? কাল তো দেখা হবেই না। হলেও কাল দেখা করব না, বিকালে আমরা স্পেশালভাবে দেখা করব। স্পেশাল ব্যাপার কি? কাল দেখা করলেই বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমা। হুম এই শোন না। বল। না থাক, কাল যখন দেখা করবি তখন বলবো। আচ্ছা ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। এই বলে আমি ফোন রেখে দিলাম। ঘুমটা তো চলেই গেছে। এখন ভাবছি কাল কিভাবে অহনাকে আমার ভালোবাসার কথা বলবো। না, আমি অহনাকে ছাড়া কিছুই ভাবতে পারছি না। যে করেই হোক আমি আমার মনের কথা অহনাকে বলবো। তা না হলে কোথা থেকে কোন ছেলে এসে আমার অহনাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। অতঃপর আমি এসব ভাবতে ভাবতে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, শুধুমাত্র অহনার জন্য। ওর চোখের মায়া ও ভালোবাসা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। অতঃপর আমি তার পরের দিন বিকালে হাতে একটা গোলাপ ফুল নিয়ে অহনার কথা মতো অহনার পছন্দের জায়গায় আসলাম। গিয়ে দেখলাম অহনা আগে থেকেই আমার জন্য অপেক্ষা করছিল। ওর সামনে গিয়ে ওকে কিছু বলতে না দিয়েই আমি হাঁটু গেড়ে হাতে লাল গোলাপ নিয়ে বলতে শুরু করলাম, অহনা, সেই ভার্সিটির প্রথম দিন থেকে তোকে আমার অনেক ভালো লাগে। প্রতিটা মুহূর্ত শুধু তোর কথা মনে পড়ে। তোর চোখের মায়া আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। বিশ্বাস কর, তোর সাথে কথা না বললে আমার একদম ভালো লাগে না। অহনা, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি সেটা? বল। আসলে অহনা, আমি তোকে ভালোবাসি। তোকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে পেতে চাই। প্লিজ তুই না করিস না। কথাগুলো বলার সাথে সাথে অহনা আমার দিকে কেমন রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ চুপ থেকে অহনা বলা শুরু করলো, কুত্তা, এই কথাগুলো বলতে তোর এত দেরি লাগে? আসলে আমিও তোকে অনেক আগে থেকে ভালোবাসতাম। তোকে নানা ইঙ্গিতে সেটা বুঝাতেও চাইতাম, কিন্তু তুই সেটা বুঝিসনি। সেজন্য আমি তোকে কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না, তোকে শুধু নিজের কাছে আগলে রাখতাম।
তারপর আমি খুশিতে আত্মহারা হয়ে বললাম, তুই সত্যি বলছিস? সত্যি। আমি আর কোনো কথা না বলে অহনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর অহনা আবার বলতে শুরু করলো, তুই কিন্তু এখনো আমাকে আই লাভ ইউ বললি না। ওহ সরি, আই লাভ ইউ অহনা। আই লাভ ইউ টু। আচ্ছা, তুই কি এখনো আমাকে তুই করে বলবি? বলবো। তাহলে আমি কিন্তু তোর সাথে আর কোনোদিন কথা বলবো না। ওলে বাবা রে, আমার বাবুটা দেখে রাগও করতে জানে। আচ্ছা যাও, আজ থেকে তোমাকে তুমি করেই বলবো। সত্যি? সত্যি। কিছুক্ষণ চুপ থেকে অহনা আবার বলল, যাক, আমার স্বপ্নটা তাহলে সত্যিই হলো। হুম। এভাবে আমাদের প্রেমের জীবন শুরু হলো। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।